السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في شان حبيب الرحمن: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নূর হইতে নূর নবীজি আসিলেন এই জগতে, তাই তো নবীজির হয় না ছায়া চাঁদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কাশীনগর আধ্যাত্মিক মহোৎসব মিলন মেলায় অধ্যকার উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, আমার ভাইরা বাবারা, পর্দার আড়ালের পর্দানিশিনা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এ দরবারে যিনি পেশ সাহেব হুজুর শাহ সফি এমদাদুল্লাহ চিশতি মদ্দাজিল্লাহ আলী এবং অধ্যকার যিনি প্রধান মেহমান ভারত থেকে আগত সুফি
মুর্শিদ আলম চিশতি মাদ্দাজিল্লাহ আলাই এ দরবারের আরও উলামায়ে কেরাম রৌনক রয়েছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আধ্যাত্মিক বিষয়টা অনেকে বোঝে না, আধ্যাত্মিক কাকে বলে এটা নিয়ে আরো সমালোচনা করে, কিছু লোক আছে সমালোচনা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি গোলামকে আধ্যাত্মিক প্রাণ কেন্দ্রের জামে মসজিদে রাখছে, যেখানে আল্লাহ পাকের একজন মহান ওয়ালি, জিন্দা ওয়ালি, আওলাদে রসুল, নবীজির খাস একজন আওলাদ হজরতে শাহ সৈয়দ আহমদ গিয়াসুদ আরাস প্রকাশ্যে পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, যার দরবারে এখান থেকে দরবার থেকে বহুত লোক নাকেশ লোক কামেল হইয়া বিদায় হয়েছে। বহুত নাকেশ মানুষ কামেল হইয়া ওয়ালি আল্লাহ হইয়া বিদায় হয়েছে, তাদের রওজা হয়েছে, মাজার শরীফ হয়েছে, বহুত ইতিহাস আছে। তো আউলিয়া কেরামদের রুহানি তাসাররুফ অনেক বেশি। আমি গোলাম কোথায় আসি না আসি সেটা উনি দেখে, যেহেতু ওনার কাছে আমি বান্দা অবস্থায় আছি, ঠিক কিনা? আমি দেখছি এরকম কোথাও কোনো এক জায়গায় আমি গেছি, সেখানে একটা জানাজা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, আশেপাশেই এই সিঙ্গার বিলের আশেপাশেই জানাজা কে করাবে। এখানে তাহির সাহেব ছিল, আরও কয়েকজন আলেম ছিল, তাদের কথা আলোচনা হচ্ছে। আমি চিন্তা করলাম মনে মনে যে আমি আসলাম, আমাকে দাওয়াত করে একজন আনছে, আপনার যাইতে হবে এখানে। তো আমার তো এখানে মূল্যায়নই নাই, যেহেতু আমাকে চিনি না তারা, তাহলে আমাকে তো এটা দায়িত্ব দিবে না, যেহেতু তাহির সাহেব আছে, আরও লোকজন আছে, আলেম ওলামা আছে, কিন্তু কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম আমার মুর্শিদ কেবলা পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলার দিকে। তো খেয়াল করে চিন্তা করলাম যে আমার হুজুর তো আমাকে দেখে যে আমি ওনার গোলাম, এ দরবারের খতিব, কোথায় আছি, উনি তো ইচ্ছা করলে আমাকে সম্মান দিতে পারে এখানে। এই চিন্তা করতে না করতেই এক ব্যক্তি এসে বলল, এই জানাজা কেউ পড়াতে পারবে না, যেহেতু খরমপুরের হুজুর আছে উনি জানাজা পড়াবে। জানাজা আমি পড়াইলাম। এরকম অনেক জায়গাতেই ফায়সালা হয়েছে। তাহলে বোঝা গেল আউলিয়া কেরামরা দেখে, খরমপুর থেকেও কাশীনগর দেখে, খরমপুর থেকেও ঢাকা শহর দেখে, খরমপুর থেকে গোটা বিশ্ব দেখে। আউলিয়া কেরামকে আল্লাহ পাক সে পাওয়ার দিচ্ছে, এটার নাম হলো আধ্যাত্মিক পাওয়ার। আধ্যাত্মিক পাওয়ার। তো পীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাই যাদের দিকে নজর করবেন, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি রহমতুল্লাহ আলাই যার দিকে নজর করবেন, তাদের আধ্যাত্মিক পাওয়ার হয়ে যাবে। তাদেরকে আল্লাহ পাক এমন দামি বানাবে, এই গোটা বিশ্বের মানুষ তাদেরকে চিনবে, তাদেরকে চিনবে, যেহেতু ওলি আল্লাহর নজর পড়ে গেছে। যাদের দিকে নজর পড়ে তাদের দাম বাড়িয়ে যায়। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের দরবারে যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই গেলেন, যাওয়ার পরে তিনি তাকে দেখলো যে এই ছেলে তো সাধারণ ছেলে না, এই ছেলের রুহানি কিছু পাওয়ার আছে দেখা যায়। দেখাই তিনি ওনাকে খেলাফত দিয়া দিচ্ছে। আওয়াজ দা বলি সুবহানাল্লাহ। যে খাজা মাইনুদ্দিন চিশতি খেলাফত পাওয়ার উপযুক্ত, তার উপরে একটা পরীক্ষা নিছে। কি পরীক্ষা নিলেন? তিনি আশার নামাজের সময় বললেন, এখানে যারা আছো তোমরা শুনিয়ে রাখো, আগামীকাল ফজরের সময় যারা আমার পিছে নামাজ পড়বে সবাই জান্নাতে চলে যাবে। খাজা উসমান হারুনি কথা বলল, সবাই জান্নাতে চলে যাবে, কিন্তু এই কথাটা তোমরা কারো কাছে বলবা না। রাত্রেবেলা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি আর ঘুমাইলেন না, সারা রাত মানুষকে দাওয়াত দিছে যে ফজর নামাজ যদি পীর সাহেব হুজুরের পিছনে পড়া জান্নাতে যাওয়া যাবে। অনেক লোক হয়ে গেল।
তিনি বলল, ব্যাপারে কিরে? আমি বললাম, যাতে কেউ না জানে এত লোক কেন হইল। নামাজ শেষে জিজ্ঞাসা করলো, এত লোক কেন হলো, কে দাওয়াত দিছে? তো খাজা সাহেব হাত উঠে বলে, হুজুর আমি দাওয়াত দিছি, আমি দাওয়াত দিছি। আমি জানি জান্নাতের মালিক তো আপনি না, জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত আপনি দিতে পারবেন না, জান্নাত দিবে তো আল্লাহ, কিন্তু আপনার জবানের দাম অনেক বেশি। ওলি আল্লাহর জবান কার জবান? আল্লাহর জবান হয়ে যায়। ওলি আল্লাহর হাত আল্লাহর হাত হয়ে যায়। ওলি আল্লাহর চোখ আল্লাহর চোখ হয়ে যায়। যেদিকে ওলি আল্লাহর তাকায় মাটিটা স্বর্ণ হয়ে যায়। যেদিকে ওলি আল্লাহর তাকা, কারো দিকে তাকাইলে ওই নাকেশ মানুষটা কামেল হয়ে যায়। যেমন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই একজন মহিলার দিকে তাকাইছে, মহিলার দিকে তাকাইছে। মহিলার দিকে তাকানো জায়েজ নেই, পর্দা করতে হবে। তিনি তো পর্দা ঠিকই পর্দা করছে, তিলাওয়াত করতেছে, হঠাৎ করে তাকাইছে, একটু নজর পড়ছে, নজরটা নিচের দিকে করে ফেলছে। এই মেয়েটা নাচতে ছিল, নাচ থেকে সে পড়ে গেছে, জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। একটু পরে উঠে বলে, হুজুর আমি তো 30 পারা কোরআন শরীফের হাফেজা হয়ে গেছি, 30 পারা কোরআন শরীফের হাফেজা হয়ে গেছি। আমি হিন্দু মানুষ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানে আপনার সাথে নিয়ে যান। তাহলে ওলি আল্লাহদের নজরের দাম আসেনি। ওলি আল্লাহরা কি কুদৃষ্টিতে থাকা না সুদৃষ্টিতে থাকা? সুদৃষ্টিতে তাকাইছে এই মেয়েটার দিকে, আর মেয়েটার দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সৌতরা শরীফের পীর সাহেব হুজুর, উনি হাঁটতেছে, একটা গুরুকে দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওনার মুরিদরা বলছে, হুজুর আপনি একটা গুরুকে সালাম দিলেন, এটা তো বুঝলাম না। আরে পাগল, চলো সামনের দিকে চলো। একটু পরে আসছে, এসা শুনতেছে এখানে একটা গুরু একটা মানুষের ফার দিয়ে মাইরা লাইছে। আমি যে যাওয়ার সময় সালাম দিছিলাম গুরুকে, আসলে গুরুকে সালাম দিছি না, সালাম দিছে আজরাইল রে। কারে সালাম দিছিল? আজরাইল তার সিংহের মধ্যে বসা, আমি তারে সালাম দিছিলাম। ওই এই গুরুটাই ফার দিছে, এই লোকটাকে মেরা লাইছে। দুষ পড়ছে গুরু ফারদা মারছে। আসলে কি গুরু ফারদা মারছে না আজরাইল জান কান্দান করছে? আজরাইল জান কান্দান করছে। ওলি আল্লাহদের নজর কত পাওয়ার, তাদের নজরের মধ্যে কত পাওয়ার। এই জন্য কী করতে হবে? এই নজরটাকে হেফাজত করতে হবে। পাওয়ার বাড়াইতে গেলে এই জবানটাকে হেফাজত করতে হবে, হাত পা হেফাজত করতে হবে। কোন কাজ থেকে? গুনার কাজ থেকে। তখন এই চোখের পাওয়ার বাড়বে, জবানের পাওয়ার বাড়বে, হাতের পাওয়ার বাড়বে, কলবের পাওয়ার বাড়বে। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসার পাশে ওনার রওজা শরীফ, যেখানে বাঘের বই সেখানেই রাত হয়, ঠিক না? দেওবন্দিরা কি হলে আল্লাহ পছন্দ করে? মাজার পছন্দ করে। সেখানে ওনার মাজার শরীফ। কিন্তু কিছু ছাত্র যাইয়া সেখানে যায় কিতাব পড়ে, বসে বসে কিতাব পড়ে। সবাই তো অলি আল্লাহ বিরোধী না, অনেক আছে অলি আল্লাহকে ভালোবাসে, ঠিক কি না? বসে বসে কিতাব মোতালা করে, কিতাব পড়ে। জিজ্ঞাসা করা হইলে বলল যে এখানে যে অলি আল্লাহ ঘুমাই রয়েছে, ওনার পাশে যদি কিতাব পড়ি কিতাবটা তাড়াতাড়ি বুঝে আসে আমাদের। ওনার রুহানির তাসাররুফের কারণে আমরা কিতাবটা তাড়াতাড়ি বুঝি। আওয়াজ দা বলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহর নজরের দাম আসেনি, ওলি আল্লাহর নজরের দাম আসেনি। এখানে যে শাহ সুফি আমদাদুল্লাহ চিশতি মাদ্দাজিল্লাহ আলী, তো উনি একটা ভাব, ওনার একটা পরিবেশ নিয়ে আছে, ঠিক কিনা? এটা পরিবেশ নিয়ে আছে। আমি কিছু আলোচনা করছি, আলোচনা তো বোঝা যায় তিনি একটা লাইন ধরে আছে, লাইনে আছে। এই লাইনটা ধরলে নবী পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আওয়াজ দা বলে সুবহানাল্লাহ। তো এই লাইনটা খারাপ না ভালো? ভালো লাইন না? যে লাইন ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যা, এই লাইনটা তো আমরা সবাই চাই, চাই না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুইটা চক্ষু দিছেন এবং দুইটা ঠোঁট দিছে, একটা লিসান দিছে, জিহ্বা দিছেন, দিছে কি না?
দুইটা চক্ষু দিছে, দুইটা ঠোঁট দিছে, একটা জিহ্বা দিছে। আমার আল্লাহ তাআলা এইগুলি দান করছে। যারা জিহ্বার হেফাজত করবে, ঠোঁটের হেফাজত করবে, চোখের হেফাজত করবে, তারা ওয়ালিয়ে কামেল হবেন। এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, এবং তোমাদেরকে দুইটা রাস্তা দিছি, একটা ডান পথ আর একটা বাম পথ, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ, একটা হইল আমার পথ আর একটা হলো শয়তানের পথ। যারা ডান দিকে হাঁটবে, ডান দিকে চলবে, ডান দিকে চলবে, এটা হলো নবীর পথ, আল্লাহর পথ। কার পথ? নবীর পথ, আল্লাহর পথ। এই পথ ধরে যদি চলতে থাকে ওই বান্দা, ওই বান্দি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর আল্লাহ পর্যন্ত যখন পৌঁছে যাবে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। বন্ধুরা আমার, আউলিয়া কেরামদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, তারা কিন্তু দুনিয়ার কোনো চিন্তা করেন নাই, করছেনি? দুনিয়ার কোনো চিন্তা করেন নাই, কিন্তু দুনিয়া তাদের কদমের মধ্যে লুটায়া পড়ছে, লুটায়া পড়ছে। দুনিয়া টাকা পয়সা অর্থ করি অটোমেটিক তাদের কাছে ধরা দিছেন। বন্ধুরা আমার, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা ছিল, বন্ধু ছিল। আল্লাহ পাকের বন্ধু ছিল, ওনার একজন ভক্ত ছিল গিয়াসউদ্দিন বলবন, যিনি দিল্লির গভর্নর ছিল। তিনি ছিল ওনার ভক্ত। ওই ভক্ত রেগুলার ওনার দরবারে খাবার পাঠাইতো, চাল পাঠাইতো, গম পাঠাইতো, আটা পাঠাইতো, আর তিনি এগুলি খাওয়াইতেন মানুষকে। কিন্তু গিয়াসউদ্দিন বলবনের কাছে একটা খবর হয়ে গেছে, তুমি যে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তো খাবার পাঠাও, জানিয়ে রাখো নিজামুদ্দিন আউলিয়া তোমার ক্ষমতা দখল করবে, তোমার দেশটাকে দখল করবে। তারপরে গিয়াসউদ্দিন বলবন খাবার বন্ধ করে দিল। আল্লাহর ওয়ালি নিজামুদ্দিন আউলিয়া বলল, ঠিক আছে, সে বন্ধ করলে করছে, অসুবিধা নাই, তোমরা খাবার পাকাইতে থাকো, আল্লাহ পাক গায়েব থেকে খাবারের ফয়সালা করবে। বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা মানুষকে খাওয়াইতে পারলে খুশি, মানুষকে খেদমত করতে পারলে খুশি। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া খাবার চালু রাখলো, এদিক দিয়া ওই গিয়াসউদ্দিন বলবন খাবার বন্ধ করে দিল। খবর পায় আসছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে, গিয়াসউদ্দিন বলবন যখন থেকে খাবার বন্ধ করে দিছে তখন থেকে তার প্রস্রাবটাও বন্ধ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। ওয়ালি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। বন্ধুরা আমার, গিয়াসউদ্দিন বলবনের মা বুঝতে পারছে এটা তো নিজামুদ্দিন আউলিয়ার কারামত, নিজামুদ্দিন আউলিয়ার কারামত। তিনি বন্ধ করে দিছে প্রস্রাব, যেহেতু ওনার দরবারে খাবার বন্ধ করে দিছে সেজন্য উনি প্রস্রাব বন্ধ করে দিছে। প্রস্রাব বন্ধ করলে মানুষ বাঁচেনি, মানুষ তো বাঁচে না। প্রস্রাব বন্ধ হয়ে গেলে ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, কেউ ভালো করতে পারে না। ওনার আম্মা ওনাকে চুপচাপ হঠাৎ করে নিয়ে আসছে, পিছনে বসায় রাখছে গিয়াসউদ্দিন বলবনকে। আর যাইয়া খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যে সালাম দিছে, সালাম দেয়া বলল, আল্লাহর ওলি গো, আপনার দরবারে আসছে, আমার ছেলেটা বেয়াদবি করছে, আপনি আমার ছেলেটাকে মাফ করে দেন। যখন থেকে আপনার দরবারে খাবার বন্ধ করে দিছে তখন থেকে তার প্রস্রাবটা বন্ধ হয়ে গেছে। এটা আমি কি করব, আমার তো কিছুই করার নাই। না হুজুর, আপনি কিছু করতে পারবেন, আপনি কিছু না করলে আমার সন্তান বাঁচবে না। আল্লাহর ওয়ালি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলল তোমার ছেলেকে সামনে নিয়ে আসো, তোমার ছেলেকে সামনে নিয়ে আসো। আনার উপরে একটা কাগজ দিল, বলল তোমার ক্ষমতাটা লেখা দাও, দিল্লির গভর্নরের এই ক্ষমতাটা আমাকে লেখা দাও, রাজত্ব লেখা দাও। কাগজের মধ্যে লেখা দিছে, লেখা দেওয়ার পর তিনি একটা নতুন পাতিল আনছে, আনিয়ে বলল এই পাতিলে তুমি প্রস্রাব করতে হবে। তিনি এই কাগজটা টান দেয়া সিরা পাতিলের মধ্যে দিছে, এখন তুমি কাগজের মধ্যে প্রস্রাব করো। বলতে দেরি আর গিয়াসউদ্দিন বলবনের প্রস্রাব বাইর হতে দেরি হলো না।
বলে দিল, দেখো আমি দুনিয়ার রাজত্ব চাই না, তোমার গভর্নর গিরির মধ্যে আমি প্রস্রাব করে দিলাম, তুমি নিজেই তো প্রস্রাব করে দিলা, আমার ক্ষমতার কোনো দরকার নাই। যারা আধ্যাত্মিক পাওয়ার চায় তারা দুনিয়ার কোনো পাওয়ার চায় না, তারা চায় মাত্র আল্লাহকে চা, আমার রাসূলকে চা। আওয়াজ দা বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেজন্য এটার নাম হলো আধ্যাত্মিক উৎসব কেন্দ্র। যদি কেউ আধ্যাত্মিক পাওয়ার নিতে চান, কোন একজন পীরের পিছ ধরতে হয়, ওলি আল্লাহর পিছ ধরতে হয়। বন্ধুরা আমার, ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করলে আধ্যাত্মিক পাওয়ার আসে, আধ্যাত্মিক পাওয়ার চলে আসে। বন্ধুরা আমার, খরমপুরের জমিনে যিনি ঘুমিয়ে আছেন হজরতে শাহ সৈয়দ আহমদ গেসু দারাজ, প্রকাশ্যে পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির সাথে এক লোক বিয়াদবি করেছিল, যিনি ছিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কুরবান আলী সাহেব, যার বাড়ি গোপন ছিল, তিনি নাই, বর্তমানে ইন্তিকাল করেছে। বন্ধুরা আমার, লোকটা কাসাইট মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। যখন ছেলেরা নৌকা নিয়ে আসতো, তিনি বাধা দিত, খরমপুরে কিচ্ছু নাই, এদিকে যাইও না, খরমপুরে যাইও না, নাচানাচি ছাড়া আর কিছুই নাই, সেখানে তোমরা যাইবা না। একদিন একদল ছেলেকে বাধা দিল, কিন্তু ওনার বাধা শুনলো না, তারা চলে আসলো, নৌকা নিয়ে খরমপুরে চলে আসলো। বন্ধুরা আমার, হঠাৎ শোনা গেল ওই কুরবান আলীর প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। প্রস্রাব বন্ধ, পায়খানা বন্ধ। 3 দিনে 4 দিনে 5 দিন পরে সামান্য একটু প্রস্রাব হয়, পায়খানা হয়, কথা বলতে পারে না, খাবার বন্ধ হয়ে গেছে, কিচ্ছু খাইতে পারে না। অনেক চিকিৎসা করলো, 1 দিন না 2 দিন না 4 বছর পর্যন্ত এই অবস্থায় পড়া। এই খবরটা তালসর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদের ফারুকি সাহেবের কাছে যখন খবরটা গেল, যাওয়ার পরে তিনি চিন্তা করলো এই কুরবান আলী সাহেবকে একটু দেখা দরকার। তিনি তালসর থেকে চলে আসলো ওনার বাড়িতে। আসার পরে বলল, উনি তো আছে 4 বছর ধরে উনি অবস্থা পড়ে আছে, জায়গা জমি সব বিক্রি করে ওনার চিকিৎসা করা হয়েছে, তিনি সুস্থ হয় নাই। বুঝতে পারছি কোনো আল্লাহর ওয়ালির সাথে বেয়াদবি করেছে, এই কারণে কুরবান আলীর এই অবস্থা হয়েছে। বলল, কুরবান আলী তুমি কি কোনো ওলি আল্লাহর সাথে বেয়াদবি করছো? তবে করি নাই। ইশারা বলে করি নাই, ভালো করে খেয়াল করে দেখো। হ্যাঁ, একদিন আমি একটা নৌকাকে বাধা দিয়েছিলাম খরমপুরে যাওয়ার জন্যে, আর বলেছিলাম খরমপুরে কিচ্ছু নাই, সেখানে তোমরা যাইও না। এই কথা বলার পরে আস্তে আস্তে আমার জবানটা বন্ধ হয়ে যা, কথা বলতে পারি না, ক্লাসও করতে পারি না, ঘুম আমার হয় না, খাবার আমার নাই, প্রস্রাব পায়খানা কম হয়, প্রস্রাব পায়খানা ডিস্টার্ব আরম্ভ হয়ে গেছে, খাবারের ডিস্টার্ব আরম্ভ হয়ে গেছে। অনেক চিকিৎসা করলাম কিন্তু আমি ভালো হয় নাই। বুঝতে পারছি ওই ডাক্তারের কাছে তোমার যাইতে হবে, যে ডাক্তারের সাথে তুমি বেয়াদবি করছো, ওই পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতে হবে, আর না হয় তুমি ভালো হইবা না। বন্ধুরা আমার, তিনি বললেন আমাকে নিয়ে আসলো কুরবান আলীকে খরমপুরের জমিনে নিয়ে আসলো, বৃহস্পতিবার রাত 10টার দিকে নিয়ে আসলো। আর কি গান বাজনা, এখন তো গান বাজনা নাই, তখন গান বাজনা হইতো, কিন্তু আগেকার গান বাজনা ছিল সামা আর কাওয়ালি। বর্তমান গান বাজনা কিন্তু উল্টা পাল্টা গান, ঠিক কিনা? আগেকার গান শুনলে, কাওয়ালি শুনলে চোখ দিয়া জরে পানিগুলি পড়তো, আর নবীর ইশকে মোহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত হইতো, ওলি আল্লাহর ইশকে মোহাব্বত অন্তরে জাগ্রত হইতো। কিন্তু এখনকার গান তো উল্টা পাল্টা গান। বন্ধুরা আমার, রাত যখন 12টা বাজে, 12টার দিকে ওনাকে খরমপুর থেকে গ্রামের ভিতরে দুলাল খাদিমের বাড়িতে তারা উঠছিল, এখান থেকে নিয়ে আসছে। আনিয়ে বললো প্রত্যেকটা আসনে ঘুরাইলো, গানগুলি শোনাইলো, দেখো কি গান গা, এটা কি গান না সামা নাকি কাওয়ালি, একটু শুনালো। এই গান শোয়াইলো, এত সুন্দর গান, এত সুন্দর সামা, এত সুন্দর গজল গা, তার সাথে একটু হারমোনি লাগায় গা, মজা লাগে, ঠিক কিনা? এই গানগুলি শোনার পরে মাওলানা কুরবান আলী সাহেব মস্তির হয়ে গেল, আমি কার বিরোধিতা করলাম, উল্টা পাল্টা কেন বললাম? বললো, এখন তুমি চলো রওজার ভিতরে নিয়ে গেল। রওজার ভিতরে যাওয়ার পরে তিনি রওজার ভিতরে যাই একটা সালাম দিছে, সালাম দিয়ে তিনি এরকমভাবে 4টা হাত পাও সরিয়া পড়ে গেছে, আর বললো তুমি চিৎকার করে ওনার কাছে ক্ষমা চাও। চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহর ওলি গো,
আমি বেয়াদবি করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আর কোনো দিন আপনার দরবারে আসা লোকদেরকে আমি নিষেধ করব না, যারা আসবে তাদেরকে আসার সুযোগ করে দিব। হুজুর আমাকে মাফ করে দিন, আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। এইভাবে সেজদায় পড়ে আসে, সেজদায় পড়ে কাঁদতে আরম্ভ করছে। এরকমভাবে কান্নাকাটির পরে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, উঠে না। কিন্তু আব্দুল কাদের ফারুকী সাহেব আমাকে বলল যে ভাই, তারপর আমি আস্তে আস্তে পিঠে মরে তাকে উঠাইলাম। উঠিয়া বলে, হুজুর আমার তো খিদা লাগছে, আমারে খাওয়াইতে হবে। 4 বছর পরে আজকে খিদা লাগছে, খাওয়াইতে হবে। এক দোকানে নিয়ে গেল, বলল কিচ্ছু নাই, কিছু চিরা আছে আর কলা আছে, দই আছে। তখন ছোট ছোট দোকান ছিল, এত বড় কোনো হোটেল ছিল না। চিরা আছে না, ভাত আছে আর আছে, দই আছে আর কলা আছে, তরকারি নাই, তরকারি নাই, কিচ্ছু না, কিন্তু ভাত আছে, 4-5 জন খাইতে পারবে। ঠিক আছে, 4-5 জনের ভাত ডিশটার মধ্যে ডালো, আর দইটি ডালো, আর কলা দাও, কলা দিয়া এই দই দিয়া 4-5 জনের খাবার কুরবান একাই খাইল। খানা চালু হয়েছে। এই খানাটা খাওয়ার পরে ওনাকে নিয়ে সিলেট মেলে ঢাকার দিকে রওনা হলো। ব্রাহ্মণবাড়ি স্টেশনে নামলো। নামার পরে উনি আমাকে বলল, যার 4 বছর ধরে ঘুম না, এখন ঘুম এসে পড়ে যা। কোনো মতে তাকে ধরিয়া নিলাম, তার বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নেওয়ার পর নামাজের কোনো খবর নাই, ঘুমাইয়া গেছে। ঘুমায়া গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবারে খবর নিল কুরবান আলী কি অবস্থা আছে, দেখতে আসলো। আসার পরে ওনার পরিবার বলল, হুজুর এই যে ঘুমাইছে, এখনো তো ঘুম থেকে ওঠে নাই। বন্ধুরা আমার, মাওলানা আব্দুল কাদের ফারুকী সাহেব, যিনি তালসন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল, তিনি বললেন, আমি বললাম একটা ডেক্সির মধ্যে 4-5 জন যাতে খাইতে পারে এমন কিছু ভাত পাকাও। 1 ডেক্সি ভাত পাকাইলো, তরকারির ভাত সামনে নিয়ে আসলো, ডিশের মধ্যে ডালো। ডালার পরে আস্তে আস্তে ওনাকে ডাক দিয়ে উঠাইলো। ওঠার পরে সালাম দিল, হুজুর আপনি ভালো আছেন? যে ভালো, আমার ভালোই, আমার তো খিদা লাগছে, তাড়াতাড়ি খাও। আবার খাইয়া আবার ঘুমাইল। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ঘুম থেকে উঠছে। কয়দিন ঘুমাইছে? 1 সপ্তাহ ঘুমাইছে। বন্ধুরা আমার, আব্দুল কাদের ফারুকী সাহেব, যিনি 100 বছর উপর হায়াত পেয়ে গেছে, উনি আমার দাদা শ্বশুর লাগতো। তিনি বলল, নাতিন জামাই শুনেন, এই 7 দিন ঘুমাইবার পরে তাকে আমি উঠাইলাম। উঠানোর আবার আসে উঠাইলাম, উঠে আবার খাবার খাওয়াইলাম। খাবার খাওয়ানোর পরে বলল, হুজুর এখন আমার শরীরটা একটু পাতলা হয়েছে, কিন্তু আমার তো চাকরি নাই, আমার তো চাকরি নাই, আমার কিচ্ছু নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, কিছু না থাক, অসুবিধা নাই। আগামীকাল সকালে যাইয়া তালসর মাদ্রাসার মধ্যে উস্তাদদের হাজিরা খাতার মধ্যে একজন হুজুর আসে না, উনি আসবে না, ওই নামের মধ্যে তুমি সই করো, আর আগামীকাল থেকে তুমি জয়েন দাও। 16 বছর চাকরি করছে, তারপরে কইরা মারা গেছে। আওয়াজটা বলি সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। মান আদিল ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। এজন্য ওলি আল্লাহকে মহাব্বত করা, ওলি আল্লাহকে ভালোবাসা। আমি দেখি অনেক সময় অনেক লোক আসে, ধারে কাছে বাড়ি, হুজুর আমি কোনো দিন খরমপুর আসি না, বাড়ি কই, বাড়ি তো ওই যে কাশীনগর, বাড়ি তো মেরাসানি, বাড়ি তো মকন্দপুর, আমি তো মাজার টাজার পছন্দ করি না। আমারে বলে আর কি, মনে করে দেখি হুজুরে কোন লাইনে আছে, মাজার টাজার পছন্দ করি না। এক মৌলবী সাহেব এসে বলে, পাগল ছাগলে ফিরে তার না, বেনাওয়ালা জডওয়ালা দেয়, মারতারেন না ফালাইয়া। আমি বলে, আমি তো মারি তারি না, আমি তো মহাব্বত করি, আদর করি, এটিরে মহাব্বত করি, ভালোবাসি। আর তাদেরকে ভালোবাসি বিধায় পীর কল্লা বাবা আমারে ভালোবাসে। আর না হলে থাকা যাবে? এই পাগল ছাগল যাই বলেন, তাদেরকে জায়গা দিয়ে রাখছে কে? আল্লাহর ওলি জায়গা দিয়ে রাখছে, ঠিক কিনা? এখানে যারা সময় দিছে তারা ওলিয়ে কামেল হয়েছে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। এক পাগলের কথা বলবো, হাসমতুল্লাহর কথা বলবো। ওনাকে চিনেন? হাসমতুল্লাহকে চিনেন? ফরিদপুরের পীর সাহেব, ওনার নাম জানেন আপনারা? হাসমতুল্লাহ সাহেব ছলার চট গাই দিয়া পাগল বেশে খরমপুরে 12 বছর কাটাইছে। কত বছর? 12 বছর কাটাইছে হাসমতুল্লাহ সাহেব
ছলাচল গায়ে দিয়া বিশাল দরবার ফরিদপুরে আট রশিতে আওয়াজ দা বলে সুবহানাল্লাহ। এই পাগল কেমন পাগল এগুলি? এই পাগলের কিছু বলা যাইব? জ্বর দেখেন, ব্যানার দেখেন, সলা দেখেন, লাল কাপড় দেখেন, নীল কাপড় দেখেন, কালা কাপড় দেখেন, সাদা কাপড় দেখেন, কিচ্ছু বলা যাবে না। কে কি সুরত নিয়া ওলি আল্লাহর পাশে দৌড়াচ্ছে, ঘুরছে, এটা ওলি আল্লাহ জানে, আল্লাহ পাক জানে, ঠিক কিনা? এই হাসপাতাল্লাহ সাহেবকে দেখার জন্য আমাদের গ্রামে হিরো খাদেম, এখনও তিনি বাচ্চা আছে, দেখতে গেছে। মানুষ লাইন ধরছে, মোসাফা করবে, তিনি লাইনে দাঁড়াইছে। যখন ওনার সিরিয়াল আসছে, মোসাফা করছে, বলছে আপনার বাড়ি? আমার বাড়ি খরমপুর। খরমপুর আপনার বাড়ি? আপনি চেয়ারটা বসেন, চেয়ারে আপনি বসেন, এই চেয়ারে উপযুক্ত আপনি। চেয়ারে বসায় রাখছে, উনি ভয় পেয়ে গেছে, আমার চেয়ারে গেলে বসালে পিসা বুঝে। খরমপুর শোনার পরে আমি খরমপুর বললাম, আখড়া বললাম না, ব্রাহ্মণবাড়িয়া বললাম, ডাইরেক্ট খরমপুর। চেয়ারে বসাই দিছে। চেয়ারে বসাইয়া কিছুক্ষণ পরে বলল যে দেখেন, আমি খরমপুর থেকে যা কামাই করে আসছি। আওয়াজদা বলে সুবহানাল্লাহ। সেখানে সাধনা করছি 12 বছর। অদূত মাস্টার সাহেব আছে, আফসরুদ্দি খাদেম আসেনি, আব্দুর রসুল খাদেম আসেনি, আমার আব্বার নাম ছিল আলেফকা হুজুর আসেনি। কিন্তু সব নাম বলতে শুরু করছে। আপনি কেমনে চিনেন? আমি 12 বছর সলাসব গায়ে দিয়া খাইয়া না খাইরা এখানে আমি মোরাকাবা করছি 12 বছর। কত বছর? 12 বছর আমি কামাই কইরা এই দরবার এখন জোড়াইছি। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। তাহলে এই যত বড় পীর সাহেব হইছে, ওলিয়ে কামেল হইছে, এই দরবার থেকে তারা খেলাফত পাইছে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। তাহলে কত বড় বিশাল আধ্যাত্মিক কেন্দ্র, ঠিক কিনা? খরমপুরের জমিন বিশাল আধ্যাত্মিক কেন্দ্র। ওই সাউরার তারা লেখে যে দৌলতবাড়ি আধ্যাত্মিক কেন্দ্র। দৌলতবাড়ি পীর সাহেব বাহাউদ্দিন বেনুমিয়া সাহেব কোন জায়গায় ছিল আগে? আমি যেখানে দাঁড়ায় নামাজ পড়াই, এ মসজিদে নামাজ পড়াই, তো ঠিক কিনা? তাহলে কামাই করছে খরমপুর থেকে। আধ্যাত্মিক কেন্দ্র তো খরমপুর না, এখান থেকে কামাই করে এখন দৌলতবাড়িও আধ্যাত্মিক কেন্দ্র হয়েছে। কেন হয়েছে? ওই আধ্যাত্মিকতা হাসিল করছে খরমপুরে পীর কল্লাম, আবার এখান থেকে হাসিল কইরা তিনি এখন আধ্যাত্মিকের মালিক হয়েছে। আত্মার পাওয়ার পাইছে। পাওয়ার লাগাই দিছে কে? কেল্লা বাবা বাল্ব লাগাই দিছে, এটা তো সব দেখে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। এখন এই আধ্যাত্মিক কেন্দ্রের মধ্যে আপনারা যারা আসছেন, খাঁটি নিয়তে আসলে কিছু পাবেন, ঠিক কিনা? খাঁটি নিয়ত থাকতে হবে, সহি নিয়ত থাকতে হবে। মানুষ তো বদনাম করবেই। সবাই কি সবটা বুঝে? সবাই সবটা বুঝে না। যারা বুঝে তারাই সময় দেয়, ঠিক কিনা? এজন্য আপনার কারো কথা কান দিবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। শাহ সুফি আহমদুল্লাহ চিশতি মাদ্দাজিল্লাহ ওনাকে ভালোবাসবেন, এই মাহফিলকে ভালোবাসবেন। আপনার আসা যাওয়া করবেন। যেখানে ওলিয়াল্লাহ থাকবে সেখানে দৌড়ে যাবেন, যেখানে মধু আছে সেখানে মৌমাছি যা, ঠিক কিনা? খরমপুরে যাবেন, যেই দরবারে ওলিয়াল্লাহ ঘুমাই রয়েছে সেখানে একটু হাজিরা দিবেন। তাদের যদি নজর পড়া যা, আপনিও ওলিয়াল্লাহ হতে পারেন। হয়তো আপনি সাধারণ মানুষ, ছোট মানুষ, বাংলা লেখাপড়া করছেন, বা কৃষক, বা গাড়ি চালান, বা ব্যবসা করেন, কিন্তু ওলিয়াল্লাহ হইতে বড় আলেমের প্রয়োজন হয় না। যদি কোনো ওলিয়াল্লাহ নজর পড়ে, যেমন খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে একজন রুটিওয়ালা গেছে, রুটি বানায় বিক্রি করতো, মেহমানদারি করতো, রুটি দিয়ে আসার খাজা বাকি বিল্লাহ। পরে বললো তোমার বিল কত হয়েছে? হুজুর বিল দিবেন? হ্যাঁ আমি দিব। কি দিবেন? তুমি যা চাও তাই দিব। দিবেন তো? হ্যাঁ দিব। হুজুর তাহলে আমি খাজা বাকি বিল্লাহ হইতে চাই। কি বলছে? আমি খাজা বাকি বিল্লাহ হইতে চাই, আপনার মত হইতে চাই, আধ্যাত্মিক পাওয়ার চাই। দরজা লাগাও, দরজা লাগে একটু তাওয়াজ্জু এত্তেহাদি তাওয়াজ্জু দিয়েছে। পরে এমন হয়েছে খাজা বাকি বিল্লাহ চেহারা ওনার চেহারা হয়ে গেছে। রুহানি তাওয়াজ্জু পায়, রুহানি তো পরিবর্তন হয়েছে, চেহারাও খাজা বাকি বিল্লার মতো হয়ে গেছে। আওয়াজটা বলি সুবহানাল্লাহ। তাহলে একটা রুটি বিক্রেতা ওলি আল্লাহ হতে পারে, একজন চাষতলের মালিক ওলি আল্লাহ হতে পারে, একটা রিক্সাওয়ালাও, একটা অটোওয়ালাও ওলি আল্লাহ হতে পারে, হ্যাঁ, একজন নামাজি ব্যক্তি ওলি আল্লাহ হতে পারে, এরকম একজন আলিম ওলি আল্লাহ হতে পারে। কিন্তু ওলি আল্লাহদের সোয়া লাগবে। ওলি আল্লাহদের সোয়া থাকলে আপনার সব কিছু আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। তবে নামাজ কিন্তু পড়তে হবে সবাই, ঠিক কি বলেন?
নামাজ ছাড়া কি অলি আল্লাহ হওয়া যাবে? নামাজ তো অবশ্যই পড়তে হবে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। অলি আল্লাহর সহবতে থাকলে এটা আল্লাহ যখন খুশি হবে আপনার আমার জন্যে রাস্তা খুলে দিবে, পাওয়ার বাড়িয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলেই পড়ি আমিন। সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওয়া গো রাব্বাল আলামিন, আয় আল্লাহ, আপনার শাহী দরবারে আমরা গুনাহগার এতিমের মতো দুটি হাত উঠাইলাম। মাওলা, আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আয় আল্লাহ, আধ্যাত্মিক মহোৎসব অনুষ্ঠানটুকু আপনি মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, এখান থেকে আপনার বান্দা বান্দির কিছু রুহানি খোরাকের ফয়সালা করে দিয়েন। আয় আল্লাহ, আধ্যাত্মিক কিছু ফয়সালা করে দিয়েন। আজকার আলোচনা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, মেহেরবানি করে ইয়ার হাদিয়াটুকুন দয়াল নবীজির দরবারে সোনার মদিনা মুনাওয়ারাতে রওজা তাহারে কবুল করে নিন। আয় আল্লাহ, পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির দরবারে দিয়া কবুল করে নিন। আহলে বাইত গন্ধে দরবারে দিয়া কবুল করে নিন। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের দরবারে দিয়া কবুল করে নিন। আয় আল্লাহ, খাস করে যিনি মাহফিলখানা সাজাইলেন, এই দরবার যিনি পীর সাহেব, আয় আল্লাহ, ওনার দাদা দাদি, ওনার নানা নানি, ওনার আপনজন যারা কবরে, আয় আল্লাহ সবাইকে মাফ করে দিন। আয় আল্লাহ, ওনার ভক্তবৃন্দদের মধ্যে যারা কবরে সবাইকে মাফ করে দিন, জান্নাত নসিব করে দিন। ওনার আব্বা আম্মাকেও মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দিন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, পরিবার, সন্তান, আওলাদ সবাইকে মাফ করে দিন। মাওলা, বিশ্ববাসী মুসলমানদেরকে মাফ করে দিন। আপনার রহমত, নিয়ামত, শান্তি, বরকত নাজিল করে দিন। অশান্তি, পেরেশানি দূর করে দিন। মাওলা, এই মাহফিলখানা কবুল করে নিন। আপনার রহমত দিয়া ভরপুর করে দিয়েন। মাওলা, আয় আল্লাহ, আমাদেরকে সবাইকে আধ্যাত্মিকতা দান করেন। মাওলা, আয় আল্লাহ, রুহানি তারাক্কি আমাদেরকে দান করেন। মাওলা, ওলি আল্লাহ বানিয়া কবরে নিয়েন, এর আগে কবর দেশের ডাক দিয়েন না। প্রত্যেকের হাজাতগুলি কবুল করে নিন, প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দিন। কঠিন কঠিন বিমার আপনি মাফ করে দিন। সাফায়ে কামেল আজলা নসিব করে দিন। মাওলা, আয় আল্লাহ, নবীজির খাতিরে, আয় আল্লাহ, আহলে বাইত গণদের খাতিরে, পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলীর খাতিরে, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলীর খাতিরে, আয় আল্লাহ, 360 আউলিয়া কেরামের খাতিরে, গাউসে পাকের খাতিরে আজকের এই মোনাজাত মঞ্জুর করে নিন। মাবুদ গো, জানি না আমরা কে কোন দিন বিদায় নিয়া কবর দেশে রওনা হইয়া যায়। যেই দিন মালাকুল মউতকে পাঠাইবেন, ওই দিন নবীজির সামনে আমাদের জানখানা কান্দান কইরেন, আর আমাদের জমানে জারি করে দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।